আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর পাঠ 5 পর্যন্ত, এবং আজকের এই ভিডিও থেকে আমরা তোমাদের পাঠ 6 যেটা রয়েছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি, এটা নিয়ে মূলত আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটিকে শুরু করার আগে তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের গণিতের বিভিন্ন রকম ভিডিও কিংবা ইংলিশের বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। সো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। তোমরা সাইকেলের চাকার গতি লক্ষ্য করেছো নিশ্চয়ই। সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয় বা পথ চলে। এই গতি যেমন ঘূর্ণন আছে তেমনই কিন্তু চলনও আছে। এই গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। ঠিক আছে, ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। গড়ি যাওয়া বলের গতি, ড্রিল মেশিনের গতি হলো ঘূর্ণন চলন গতির একটা উদাহরণ। চাকা দুটি কি করছে দেখো। স্কুলের মাঠে কোনো বন্ধুকে তুমি সাইকেল চালাতে বলো, সাইকেল চলার সময় চাকার গতি তুমি লক্ষ্য করবা। চাকা দুটা কি করছে? ঘুরছে। চাকা কিসের চাঁদিয়ে ঘুরছে? চাকা কিন্তু কোনো দূরত্ব অতিক্রম করছে কি? চাকা দুটির এদের কেন্দ্রবিন্দু চাঁদিয়ে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে। এখানে ঘূর্ণন গতি এবং চলন গতি একসাথে কাজ করছে, তাই আমরা বলতে পারি কি এটা ঘূর্ণন চলন গতির উদাহরণ। ঠিক আছে, এরপর চলো আমরা পার্ট 7-এ চলে যাই। পার্ট 7 হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি যদি তুমি লক্ষ্য করো, সেকেন্ডে কাঁটাটি প্রতি 1 মিনিটে একবার এর কেন্দ্রবিন্দু চারদিকে ঘুরে আসে। কাঁটাটি বারবার একই পথে কিন্তু ঘুরছে, অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে। এই ধরনের গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 4 পাক দৌড়ের কথা কি মনে পড়ে? মনে করো তুমি মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছো। 4 পাক দৌড়ের একজন প্রতিযোগী তোমার একই দিকে থেকে 4বার অতিক্রম করে যাবে। এটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। ঘড়ির কাঁটার গতি, পাক দৌড়ের গতি, বৈদ্যুতিক পাখার গতি, এগুলো কিন্তু পর্যায়বৃত্ত গতি। সুতরাং কোনো গতিশীল বস্তু যদি একই পথ বরাবর অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি বলি। ঠিক আছে, এখানে একটা কাজ রয়েছে। ঠিক আছে, এই কাজ থেকে তোমরা কিন্তু বুঝতে পারবা যে পর্যায়বৃত্ত গতি আসলে আরও কত প্রকারের হতে পারে আর কি। সো এবার দেখো, আমরা পার্ট 8-এ চলে, সেটা হচ্ছে দোলন বা স্পন্দন গতি। এটা তো পুরোটাই কাজ দিয়ে বলা, তাও আমরা একটু পড়ে দেখি চলো। একটি প্লাস্টিকের রুলার দিয়ে টেবিলের এক প্রান্তে এমনভাবে রাখো যাতে এর বেশ কিছুটা অংশ প্রায় অর্ধেক টেবিলের বাইরে থাকে। এবার এক হাত দিয়ে টেবিলের উপরে রুলারটির অংশটি দৃঢ়ভাবে চেপে ধরো। হাতে এটি নড়ে চড়ে না। হাতে যাতে সরি এটা হবে যাতে, আমি একটু দেখতে ভুল করেছি, সরি, যাতে এটি নড়ে চড়ে না যায় এবং নির্দিষ্ট স্থানে স্থির থাকে। অপর হাত দিয়ে রুলারটির টেবিলের বাইরের অংশটি নিচের দিকে টেনে সামান্য নামিয়ে ছেড়ে দাও। তুমি কি দেখছো বলো তো? টেবিলের বাইরে রুলারের অংশটি উপরে নিচে না উঠানামা করছে। এই ধরনের গতিকে মূলত আমরা বলি দোলন গতি বা স্পন্দন গতি। ঠিক আছে, এখানে আরেকটা কাজ রয়েছে। সুতার এক প্রান্তে ছোট নড়ি পাথরকে বেঁধে দিয়ে আমরা ছবির মতো করে, দেখো ছবির মতো করে যদি আমরা ঝুলিয়ে দিই, তাহলে দেখতে পাবো কি নড়ি পাথরটা একবার এখান থেকে এইভাবে যাবে এবং আরেকবার এখান থেকে এইভাবে আসবে, তাই না? পাথরটি প্রথমে যে স্থির অবস্থান থেকে টেনে নেওয়া হয়েছিল সে অবস্থানে কিন্তু সে ফিরে আসবে। এরপর পাথরটি আবার স্থির অবস্থানের বিপরীত দিকে চলে যাবে। কিছু দূর যাবার পর আবার স্থির অবস্থানে ফিরে আসে, সে যেদিকে টানা হয়েছিল সেদিকে যাবে, তাই না? এভাবে পাথরটি এর স্থির অবস্থানে দুই দিকে দুলতে থাকবে। এই দুলনেই হচ্ছে পাথরের স্থির অবস্থানে দুই পাশে অগ্রপশ্চাৎ গতি। ঠিক আছে, পাথরের এই গতিকে আমরা কি বলি বলতো? দোলন গতি বা স্পন্দন গতি। তার মানে আমরা কি বলতে পারি? দোলন গতি বা স্পন্দন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্রপশ্চাৎ চলে বা গতিশীল হয়। দেয়ালগুলির দোলকের গতি কিন্তু দোলন গতি। মানে এক কথায় বলতে গেলে যে একটা বিন্দুকে আমরা যে গতির দিকে তাকে গতি দিলাম, সে কিন্তু একবার যাবে একদম সর্বোচ্চ বিন্দুতে, সেখানে গিয়ে তার গতি 0 হয়ে যাবে, তারপর সে আবার উল্টোতে কিন্তু সেই আগের স্থানে ফিরে আসবে, তাই না? এটাকেই মূলত আমরা বলে থাকি দোলন গতি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে প্রতিটা গতির যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলোকেও তুমি অবশ্যই মুখস্থ করে ফেলবা। যেমন এখানে একটা সংজ্ঞা রয়েছে গতিশীল বস্তু, এই যে এখানে দেখো পর্যায়বৃত্ত গতির একটা সংজ্ঞা রয়েছে, এটা মুখস্থ করে নিবা। তারপর হচ্ছে দোলন গতির একটা সংজ্ঞা রয়েছে, এটা মুখস্থ করে নিবা। ঠিক আছে, এবং উপরের দিকে আমি একটু যাই, তাহলে দেখতে পাবো ঘূর্ণন গতি তো দেখলাই। তারপর হচ্ছে ঘূর্ণন ও জটিল গতি যেটা রয়েছে সেটার সংখ্যাটা মুখস্থ করে নিবা। আমি ঠিক এখানে দেখতে পাইতেছি না। সো তারপর ঘূর্ণন গতির সংখ্যাটা মুখস্থ করে নিবা।
এরপর এখানে আছে তোমার চলন গতি, এটা সংখ্যাটা মুখস্থ করে নিবা। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর যদি ভিডিওটা কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।